জান্নাত তোহারা চেনেন না? ভিডিওটা ভাইরাল হয়েছে, ওরা বলতেছে ফোনটা চুরি হয়ে গেছে, ওইখান থেকে ওদের ভিডিও, ওদের মূল মানে যদি দোষ ধরতে চান যে তাহলে ওদের ফোন থেকে যে কিভাবে যায়, দুধ ছাপ দিয়ে হচ্ছে কাল ছাপ পাচ্ছে, এই কাল ছাপে আমার বিরুদ্ধে ভিডিও মানে দালালি করে। আব্বু লাগে, ওর আব্বুর সাথে দালালি করে। বেটা তোর আব্বুকে তোর পেজ খুলে দিছিল না? আমি তোর পেজ খুলে দিছিলাম। এই জান্নাত তো পেজটা আমার নিজের হাতে খোলা। তুই আমি তোর আমার এই যে রুমে বসে আছি, এই রুমে আছিলি, তোর বাড়িওয়ালা বের করে দিছে, তুই গার্মেন্টসে চাকরি করতি, তুই সেই থেকে টাকা ইনকাম করছস, মিরপুরে সেলুন দিছে, এখন বড় বড় মুখ দিয়ে কথা করছে। জান্নাত তোর কথা বলতেছি, মানুষ যে কত বড় নিমুখ হারাম ভাই এই দুনিয়া। কারণ আমি এখন যে দেখেন না, আমি কাউরে উপকার করি না, কারণ করলে আমার বিপদ। এই পর্যন্ত যে কজন উপকার করছি, এখানে আমার হচ্ছে বিপদ হইতে হয়েছে। তো এটার একটা সে এসে আমাকে বলতেছে যে ইমরান এত বাড়ি গাড়ি হচ্ছে গাড়ি কিভাবে করে ফেলছে, এই যে এত ব্যবসা কিভাবে দিয়ে ফেলছে। আমি ভাই বাড়িটা আমি হচ্ছে ইউটিউবের টাকায়, জমি ইউটিউবের টাকা কিনছি, বাড়ি করছি, তো সব ভাই স্টেটমেন্ট তো আমার কাছে। দুদকের লোক আমার কাছে হিসাব চায়। তুই হিসাব চাও কে? আমার কাছে স্টেটমেন্ট আছে, আমি ফেসবুক থেকে আর্নিং করছি, আমার ব্যাংকে ডলার ঢুকতেছে, স্টেটমেন্ট আছে না? তোমার যে লিঙ্কটা ভাইরাল হয়েছে, এটার সম্পূর্ণ প্ল্যানিং দাতা হচ্ছেন আপনি, এটা তারাও বলেছে। আপনার প্ল্যানে সবকিছু হয়েছে, আপনার প্ল্যানে তিনি ভাইরাল হয়ে পেজ খুলে আজকে তিনি একজন সফল ব্যবসায়ী। আচ্ছা, যেহেতু এই কথাটা বললেন, এটা আমাকে আরো জন্য জিজ্ঞেস করতো। বিষয় হয়েছে ভাই, ওরা হচ্ছে ভাই যে ভিডিওটা ভাইরাল, একটা ফোন হারায় গেল, আমার এটা লক দেওয়া থাকবে, এই দেওয়া থাকবে, কিন্তু আমি মনে করি ওরা যেটা বলতেছে এটা সত্য মিথ্যা আমি এই ব্যাপারে, এই ভিডিওর ব্যাপারে কিছুই জানি না। এটা ভিত্তিহীন কথাবার্তা ছড়ানো হচ্ছে। আমি কাউকে এই পর্যন্ত এই ধরনের কোনো পরামর্শই দিইনি যে তোমরা এইটা করো, এটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমি এটা বলি যে ভালো কন্টেন্ট তৈরি করতে এই যে জান্নাত তো যে অকারণ গুলা করতেছে, বা এই যে এখন যেগুলা বলে, এই যে এখন যে আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেছে, এগুলোকে আমি তাকে বলে দিছি, এগুলো তাদের আব্বুর কথায় দালালি করতেছে। তো বিষয় হচ্ছে তাদের যে লিঙ্কের বিষয়টা আমাকে প্রশ্ন করলেন, ওই ব্যাপারে আমি কিছুই জানি না, এটা ভিত্তিহীন কথাবার্তা। আচ্ছা, আপনি যখন দেখেছেন তাদের একটি জিনিস ভাইরাল হয়েছে, আপনি ব্যবস্থা না নিয়ে, আইনগত ব্যবস্থা না নিয়ে বা কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে আপনি আপনার বাসায় কেন তাকে আশ্রয় দিয়েছেন? আচ্ছা, এখন বিষয় হচ্ছে ধরেন মানে আমার ক্লোজ বন্ধু, সে যদি হচ্ছে বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় চায়, সে কোন একটা বিপদে পড়ছে, তো বিপদে পড়ে আশ্রয় চাইলে কান্নাকাটি করে তো আপনি নিজেও না করতে পারবেন না। তো মানবিক দৃষ্টি থেকেও আপনি হলেও তাকে বলবেন আচ্ছা আসো। তো এই আচ্ছা আসোটা বলাতে আর এখানে কয়েকদিন ছিল, আমি আশ্রয় দিয়েছি যে তা না, ও বাসায় ছিল, পরে আবার ওই বাসাতে আবার গেছে, জিনিসটা যখন থেমে যায় তখন আর কি ওই বাসায় গেছে।